Guys, শিক্ষামন্ত্রী পদত্যাগ চাওয়া যুক্তি নাকি অযৌক্তিক চলো দেখে আসি। যদি ছেলে হও তাহলে সাবস্ক্রাইব করো আর মেয়ে হলে লাইক করো। পরীক্ষায় কি অবস্থা? এই তো ভাই ভাই পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ ভালো ভাই, যা লিখছি পরীক্ষার খাতায় স্যার খুঁজে পাবো না কোনো বইয়ের পাত্তায়। আমি স্বপ্ন দেখি আহা হা আমার হা। ছাত্রছাত্রীরা ও, আমেরিকার বাইছা, মানের বাইছা রে। লেখাপড়া শিখবে, ওই মানের কারিকুলাম আহা দেবে, হা। ওই মানের বিশ্ব দরবারে তাদেরকে উপস্থিত করবে, সেই লেখাপড়া আমি তোমাদের দিতে চাই। ম্যানহোলের যে পানিগুলো আছে না, এগুলারে যদি একটা বোতল যদি নিয়ে যদি শিক্ষামন্ত্রী যদি আমার হয়ে যদি খাওয়াই দিয়ে আসতে পারেন, তাহলে আপনার জন্য বিশেষ শাবাশ। উপহার দিব। আপাই ঠিকই কইছে। ম্যানহোলের পানিগুলো ওনারে গিয়ে একটা বোতল খাওয়াই দিয়ে আসবেন, এতটুকু আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ। বুঝছেন? কেন আপনি বুঝতেছেন না কি পরিবেশ এর মধ্যে আমাদেরকে এক্সাম ভাই তো উচিত হয়নি এই অবস্থায় পরীক্ষা ভাবা যায়। পরবর্তী পরীক্ষা দেওয়ার অবস্থায় কি এই বাচ্চারা থাকবে, অসুস্থ হয়ে যাবে না? হ্যাঁ, আমরা হয়ে গেলাম ফার্মে মুরগি। এখন যদি বৃষ্টিতে বন্যাতে ম্যানথলের পানিতে পাড়ায় যদি আমরা কলেজে যাই, স্কুলে যাই, বন্যায় পরীক্ষা পানি দিয়ে অসুস্থ হয়ে যায়, আর এর জন্য যদি ফার্মে মুরগি হয়ে যায় তো হবে। শিক্ষামন্ত্রী রেন মনে হয় হাঁটুতে কি একটা অবস্থা দেখেন। বুড়িগঙ্গা শাখার ফিশ এখন লোকালয়ে চলে আসছে, তাও আর নিউ মার্কেটের মতো এলাকায়। এই রাস্তার কি অবস্থা? কারণ দেশে কোনো যোগ্য অভিভাবক নাই। প্রত্যেক পরীক্ষা যেই টাইমে হয় সেই টাইমে হবে। আপনি কি চান আমরা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে প্রত্যেকটি ছাত্রের জীবন থেকে এসএসসি পাস করার সময় 1 বছর নিয়ে যাব, এসএসসি পাস করে 1 বছর নিয়ে যাব? এটা কি আপনারা চান? তাহলে প্রশ্নটা কি? সামান্য কোনো সেন্স নাই, একটু কোনো সেন্স থাকা উচিত এজ একটা লিটারেট একটা পার্সন হিসেবে। এটা পরিস্থিতিটা ওনাকে একটু দেখান, ওনাকে একটু কাইন্ডলি পরিস্থিতিটা দেখান যে উনি কিভাবে আজকের পরীক্ষাটা দিতে বললো। ওনার দেশের সিস্টেমটাই বাচ্চাদের ফার্মের মুরগি করে ফেলছে। এখানে বাচ্চাদের কি দোষ? সব বাস ভাই, মানে মানে সব রকমের বাস পরীক্ষার ভিতরই, মানে পরীক্ষার প্রশ্নের ভিতরই ভাই সব রকমের বাস ভাই। ভাই কাগজ যে আসলে বাসের তৈরি, এটা যখন পরীক্ষার প্রশ্ন হাতে নেই তখনই বোঝা যায় ভাই। ইঞ্জিনিয়ার, বুয়েটে ইঞ্জিনিয়ারের তো অভাব নাই। বুয়েটের কর্মকর্তা সবই ইঞ্জিনিয়ার, এবং বুয়েটের ইঞ্জিনিয়ারিং ছাত্ররা এখান দিয়ে পড়াশোনা করতেছে। এই জায়গাটায় কেন ফেল? তাদের উদ্যোগ কোথায়? বুয়েটের উদ্যোগ কোথায়? বুয়েটের নিজস্ব কাকু উদ্যোগ কিন্তু কোথায়? কোটি টাকার প্রশ্ন করে ফেলেছে। আমি আসলে শিক্ষামন্ত্রীকে নিয়ে বলতে চাই, ওনার প্রতিটা কথা আমাদের উপর প্রভাব ফেলো। একদিক দিয়ে ভালোই হয়েছে যে মানুষ নকলের মতো বা বিশৃঙ্খলতার কাজগুলো থেকে দূরে থেকেছে। উনি একজন ক্লাস টপার বোঝা যাচ্ছে। শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করাতে আমাদের ওয়ান টুর ব্যাপার। উনি যেভাবে আমাদের ভয় দেখাইতেছে, ওইটা আমরা প্রিপারেশন নিব কি? আমরা উনার কথা চিন্তা করলে মনে হয় যে আমরা শেষ। উনার মানে সেন্স কিরকম থাকলে উনি এই বন্যার মধ্যে স্টুডেন্টদের পরীক্ষা দিতে পাঠায়? আমি এক্সাম দিতে গিয়ে যদি আমি মারা যাই, ড্রাইভার কে নিবে? ড্রাইভার অবশ্যই মিলনকে নিতে হবে। একজন এমপি বা মন্ত্রীর কাজ কি? একজন এমপি বা মন্ত্রীর কাজ হলো জনগণের সেবা করা, কিন্তু সে ব্যক্তি জনগণের সেবা না করে জনগণের ভোগান্তি বাড়াচ্ছে। জনগণের ভোগান্তি এই ফাইটার শেষের কথাগুলো একদম যুক্তি সম্পূর্ণ ছিল। ওর গতি লড়ে গেছে আসলে, ওর গতির আর দাম নাই। ওই জনগণের ভোগান্তি কারণ কি? জনগণ ওটি বৃষ্টির মধ্যে হাঁটু বানি মাথা বানি ওটি কি মাছ চাষ করবার গেছে না পরীক্ষা দিবার গেছে? ওটি পরীক্ষা দিবার গেছে, মাছ চাষ করবার যায়নি। তার জন্য মিলনের পদত্যাগ, দফা এক দাবি এক, মিলনের পদত্যাগ। মিলনের আর আমাদের রেজাল্ট খারাপ হবে, এটা করানো হবে বোর্ড থেকে, আমাদের রেজাল্ট খারাপ করানো। কারণ কি? কারণ আমরা অন্য সরকারের স্টুডেন্ট, আমরা বিগত সরকারের আমলের স্টুডেন্ট। আমাদের রেজাল্ট খারাপ হবে, ওরা বলবে যে বিগত সরকারগুলো শিক্ষা ব্যবস্থার এরকম হাল করে গেছে জন্য 26 ব্যাচের আজকে এই অবস্থা। তারপর দেখবেন 27 সাল থেকে ঠিকই কিন্তু সবগুলো ব্যাচের রেজাল্ট ভালো হবে। কারণ কি? তখন তারা বলবে যে নির্বাচিত সরকার আসার পর তাদের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন হয়েছে, যার কারণে রেজাল্ট ভালো হয়েছে। কিন্তু এটার কারণে আমাদের 26 ব্যাচের যে লসটা হইলো, শাবাশ, একদম ঠিক কথা।
পরিস্থিতি কতটা কোন দিকে যায় তার উপর আমাদেরকে অবশ্যই নজর রেখেই সিদ্ধান্ত নিতে হবে। এখন আমরা চাই আমাদের সন্তানেরা সুস্থ থাকুক। পরীক্ষা 1 বছর না দিলে জীবনে এমন কোনো বিরাট ক্ষতিবৃদ্ধি হয়ে যাবে না, এর উদ্বেগের কোনো কারণ নেই। অতীতের অটোপাস মন্ত্রীর বক্তব্য, শিক্ষার্থীদের দাবিগুলো যুক্তি। ব্যর্থতার দায় স্বীকার করে সকল শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছে ক্ষমা চাইতে হবে। 2 নাম্বার, এইচএসসি 26 পরীক্ষার্থীদের পরীক্ষার নামে আর কোনো প্রহসন বা গবেষণা চালানো যাবে না। লিখবো পড়ানো তো লাগবে একজনকে, নাকি ফাইজলামি শুরু করছে এগুলা? প্রত্যেকটা কোশ্চেন একই লেভেলে কত হার্ড 26 পেজে কি মজা পাইছে নাকি? প্রত্যেকটা কোশ্চেন আমরা এখন কি ভরসায় কালকে পরীক্ষা দিতে আসবো আমাকে বলেন। আমি যে কি পদত্যাগ করছো তো পদত্যাগ করতে হবে, ক্ষমতার অপব্যবহার হবে না, হবে না, পদত্যাগ করতে হবে। শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে হবে। অনেক তো ভিডিও দেখলা, এবার সাবস্ক্রাইবটা কইরা দাও।